আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে এমন একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম যে খাবারটি লোভনীয় এবং খুবই স্বাস্থ্যসম্মত। আর এটি হচ্ছে রসুনের আচার। এত সুন্দর চকচকে এবং মজাদার আচারের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আচার তৈরি করার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি প্রথমে 2 কাপ পরিমাণ সরিষার তেল নিলাম। আর এই তেলের মধ্যে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিচ্ছি। আজকের এই আচারে আমি কিন্তু কোনো রকম বাটা মশলা এবং বাটা সরিষা দিব না। তারপরে কিন্তু আচারের স্বাদের কিন্তু কোনোই কমতি হবে না। পাঁচফোড়ন দেওয়ার পরে এটা আমি 2-3 মিনিট পর্যন্ত মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। তবে আঁচটা কিন্তু কোনো মতেই হাই করে দেবেন না এই মশলাটা ভাজার সময়, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো মরিচ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। পাঁচফোড়নের মধ্যে কিন্তু কালো জিরাটা দেওয়াই থাকে, তবুও আমি এর মধ্যে আরও এক্সট্রা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। কালো জিরাটা তো স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো এবং ঘ্রাণটাও স্ট্রং করে। তা আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, আবার যদি কেউ চান তাহলে অ্যাডও করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুনের কোয়া। আর এখানে কিন্তু আমি 1 কেজি বা তার চেয়ে একটু বেশি রসুন নিয়েছি, যার কারণে এখানে কিন্তু আমি সরষের তেলটাও বেশি দিয়েছি। তাই বলে রাখা ভালো যে আপনারা কিন্তু আপনাদের রসুনের পরিমাণ অনুযায়ী সরিষার তেলটা অবশ্যই দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই রসুনটা কিন্তু আমি ছিদ্রও করে দিইনি, আবার চিড়েও দিইনি। কারণ রসুনের আচারটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার একদম শক্তও হবে না। আর রসুন যেহেতু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য এটা ছিদ্র করারও দরকার নেই, আবার চিড়ে দেওয়ারও দরকার নেই। এভাবেই আস্তে আস্তে রসুনগুলো দিবেন, দেখবেন এতে করে খুব পারফেক্ট রসুনের আচারটা হয়েছে। এখন আমি এভাবে তেলের মধ্যে রসুনটাকে 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। আর মাঝে মধ্যে এভাবেই কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, উপর থেকে নিচ উল্টাপাল্টা করে। তাছাড়া রসুনের নিচের সাইডটা দেখা যাবে পুড়ে যাচ্ছে আর উপরের সাইডটা কাঁচাই রয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচের চেয়েও কম দিয়ে দিচ্ছি গুঁড়া হলুদ। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পরে। যেহেতু তেলের উপরে ফেনা উঠে এসেছে, যার কারণে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এমনভাবে এই জন্য নাড়াচাড়া করতে হবে যেন নিচে মশলাগুলো পুড়ে না যায়। মশলা দিয়ে 1.5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ তেঁতুলের কাত বা তেঁতুলের মাড়। এখন আমি আবারও একইভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব যেন ভালোভাবে তেঁতুলের মাড়টা এই রসুনের আচারের সাথে মিশে যায়। খেয়াল করেছেন নিশ্চয়ই, তেঁতুলের মাড়টা দেওয়ার পরে কিন্তু তেলের উপরে যে এক্সট্রা ফেনা ছিল সে ফেনাটা কিন্তু আর নেই। তেঁতুলের মাড় দেওয়ার 3 থেকে 4 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লিকুইড গুড়। আর এই গুড় এখানে আমি দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এই গুড়টা দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদটাও যেমন অনেক ভালো আসবে, সেরকম দেখতেও কিন্তু খুব সুন্দর চকচকে গ্লেজি হবে। একটা রসুন আপনাদের খুব কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখুন এটা চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না। ঠিক এই পরিমাণ সিদ্ধ হওয়ার পরেই এই আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর হ্যাঁ, নামানোর 1 থেকে 1.5 মিনিট আগে কিন্তু অবশ্যই ভিনেগার দিতে হবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু বহুদিন সংরক্ষণ করে রাখা যাবে। রসুনের আচার কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একদম চকচক করছে। আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আচ্ছা,
আর একটা গুরুত্বপূর্ণ কথা তো বলাই হয়নি, এই আচারটা কিন্তু যখন বানাবেন তখনই কিন্তু খাওয়া যাবে না। আচারের সম্পূর্ণ টেস্ট পাওয়ার জন্য 5 থেকে 7 দিন পর্যন্ত অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে, দেন আপনারা এই আচারটা খেতে পারবেন। আর দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য শুকনা কাচের বয়ামে রেখে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।